আমাদের অজু হয়ে গেছে, আমাদের আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে। তারপরে এখন ইমাম সাহেব নামাজ শুরু করবেন। আমরা সবাই এক একজন ইমাম। তার কারণ আমরা যেহেতু পুরুষেরা যদি বাসায় নামাজ পড়ি তাহলে ইমাম, মসজিদে গেলে আমরা যদি ইমামতি করি তাহলে ইমাম, আর আপারা হলো বাসায় নামাজ পড়লে তো সরাসরি ইমাম, ঠিক না? তা মুসল্লিদের সবকিছু পড়তে হয় না, কিন্তু ইমাম সাহেবের সব অনেক কিছু পড়তে হয়। সেই হিসেবে সবারই বিষয়গুলো জানা জরুরি। আমাদের আজকে পর্ব হলো 6। আমরা অলরেডি সালাতে দাঁড়িয়েছি, সানা পড়েছি। এখন আমরা শুরু করব তাআউজ, যেটাকে আমরা বলি। তাআউজ হলো আশ্রয় প্রার্থনার দোয়া। আমরা যেমন বাড়িঘর করতে গেলে আহ চারিপাশ দিয়ে আমরা কিন্তু একটা প্রোটেকশন দিয়ে দিই, যাতে পথচারীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তা শয়তান যেহেতু আমাদের ওয়াসওয়াসা দিয়েই চলেছে, এবং শয়তানের ওয়াসওয়াসা যে শুধুমাত্র কাছে থাকলে হয় তা কিন্তু না। শয়তানের ওয়াসওয়াসাটা দূর থেকেও তাসির করে। অর্থাৎ শয়তান একবার ওয়াসওয়াসা দিয়ে গেলে, আজান দিলে নামাজ পড়ার সময় শয়তান আমাদের থেকে দূরে সরে যায়, আমাদের ওয়াসওয়াসা দিতে পারে না, বিষয়টা এমন না। এই জন্য প্রথমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাইতে হবে। আর আশ্রয় চাইতে হবে কি দিয়ে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রথম রাকাতে আপনি সানা পড়ার পরে আউযু বিল্লাহ পড়তে হবে। যে যে অবস্থায় সালাত শুরু করবেন তাকে আউযু বিল্লাহ পড়তে হবে। আউযু শব্দের অর্থ হলো, আউযু মানে আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহ আল্লাহর কাছে, মিন থেকে, শাইতান শয়তান, রজিম বিতাড়িত, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তো এই যে যে এটাকে বলে তাআউজ। এই আউযু বিল্লাহ শুধু যে আমরা নামাজের মধ্যেই পড়ি তা কিন্তু না। কোরআন তেলাওয়াতের শুরুতেও আউযু বিল্লাহ পড়তে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন তিনি আউযু বিল্লাহ পড়তেন। একটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে দাঁড়াতেন বা যখন সালাতে দাঁড়াতেন আল্লাহু আকবার বলতেন। হ্যাঁ, তারপরে কি তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামাজিহি ওয়া নাফাখিহি ওয়া এগুলো অনেক বড় দোয়া পড়তেন। আমরা তো আসলে অত বড় দোয়া পড়ি না, তো আমরা মোটামুটি আউযু বিল্লাহ পড়বো। এছাড়াও আপনি যখন মসজিদে প্রবেশ করবেন তখনও কিন্তু আমরা বলেছিলাম আউযু বিল্লাহ পড়তে হবে। একটা হাদিস আছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল মাসজিদা ক্বালা আউযু বিল্লাহিল আযীম ওয়া বিহি ওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাসূল এভাবে বড় করে পড়তেন। আউযু বিল্লাহ বা তাআউয, যখন আপনি কোনো ফিতনার আশঙ্কা করবেন তখন কিন্তু আউযু বিল্লাহ বলবেন। এই জন্য আমরা যখন কোনো খারাপ কিছু আমাদের চোখে পড়ে তখন আমরা কি বলি? আমরা কিন্তু তখন নাউজুবিল্লাহ বলি, ঠিক না? নাউজুবিল্লাহটা হচ্ছে প্লুরাল, আউজুবিল্লাহ হচ্ছে সিঙ্গুলার। তো আউজুবিল্লাহর অর্থ তো আমরা জানলাম যে আমি আশ্রয় চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। কি থেকে? বিতাড়িত শয়তান থেকে। তো এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতান, শয়তান শব্দটা আসলে শাতানুন থেকে আসছে। শাতানুন, শয়তানের নাম কেন শয়তান বলেন তো? শাতানুন শব্দের অর্থ হচ্ছে কি করা? দূরে সরে যাওয়া। শাতানুর অর্থ হলো কি? দূরে সরে যাওয়া।
এখন শয়তানের নাম কেন আপনার শয়তান হয়েছে? তার কারণ হলো, শয়তান হলো আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে এক জায়গা থাকে না, সে কি হয়, দূরে সরে যায়। এই জন্য শয়তানের নাম হলো শয়তান। বুঝতে পেরেছেন? এরপরে পড়তে হবে বিসমিল্লাহ, তাসমিয়া, যেটাকে বলা হয় তাসমিয়া। তাসমিয়া হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসলে শুরু করার আরবি কিন্তু এখানে নাই। আমরা আগেও বলেছি যে আসলে মূলত অর্থ হয় পরম করুণাময় আল্লাহর নামে, এতটুকুই, পরম করুণাময় আল্লাহ নামে। তাহলে পরম করুণাময় রহমান, অসীম দয়ালু রহিম। এরপরে আমাদের কি করতে হবে? সূরা ফাতিহা। যে সূরা না পড়লে আপনার সালাতি আদায় হবে না। হাদিসে আছে কি, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, বা লা সলাতা, লা সলাতা কি, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ যে সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না, সেটা কি না, সালাত না। এই জন্য এই কোন কোন মাযহাবে আপনার ঈশার নামাজেও, জানাজার সালাতেও কিন্তু কি করা হয়, সূরা ফাতিহা পড়া হয়। বুঝতে পেরেছেন? তাহলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা তো এগুলো জানি, কিন্তু কেন পড়ছি এটা কিন্তু আমি আগামী ক্লাস থেকে, কালকে থেকে জিজ্ঞেস করব। আউযু বিল্লাহর অর্থ কি, বিসমিল্লাহর অর্থ কি। এরপরে আজকে পড়বো হচ্ছে কি, সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু শব্দের অর্থ হলো যাবতীয় প্রশংসা বা সকল প্রশংসা। সকলের আরবি কে দিল এখানে? শুরুতে যে আল আছে, দেখেন, হামদু শব্দের অর্থ হলো প্রশংসা বা প্রশংসা করা, দুই ধরনেরই অর্থ হয়, কিন্তু এটা সাধারণত একটা প্রশংসা। কিন্তু যখন আপনি আলহামদু বলবেন, তখন এই আল দ্বারা সকল ধরনের প্রশংসা এর দ্বারা উদ্দেশ্য। তবে আলহামদু শব্দের অর্থ কিন্তু শুধুমাত্র প্রশংসা না। আলহামদু শব্দের অর্থ প্রশংসা ও কৃতজ্ঞতা। প্রশংসা ও কৃতজ্ঞতা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিক থেকে প্রশংসা পাওয়ার উপযুক্ত, আবার আমরা আল্লাহর প্রতি কি, কৃতজ্ঞ। এখন কেউ বলতে পারেন দুইটা একই অর্থ কিনা। দেখেন, প্রশংসা আর কৃতজ্ঞতা কিন্তু একই জিনিস না। প্রশংসা কি, আমি বললাম অমুক ভালো, গাছটা দেখতে খুব সুন্দর, বইটা খুবই সুন্দর, বইটার মলাটটা খুব সুন্দর, এগুলো কি প্রশংসা। অর্থাৎ আপনি ছোট একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা দেখলে আপনি কি বলেন, মাশাআল্লাহ, বাচ্চাটা কত সুন্দর, এটা কিন্তু প্রশংসা। আর কৃতজ্ঞতা যেটা, এটা হলো গিভ অ্যান্ড টেক। অর্থাৎ আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আপনাকে বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ করে দিয়েছেন, আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আল্লাহ আপনাকে অভাব অনটন থেকে মানে অভাব অনটন দূর করে দিয়েছেন, আল্লাহ আপনাকে কোরআনের ক্লাসে থাকার তৌফিক দিয়েছেন। এগুলোর জন্য কি করতে হবে, প্রশংসা? এগুলোর জন্য কিন্তু প্রশংসা না, এগুলোর জন্য হলো ক্রিয়া, কৃতজ্ঞতা। সুক্রিয়া করতে হবে, কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ দেখাতে হবে। করতে হবে। এই জন্য আলহামদুর অর্থ, কোন কোন তাফসীর কারকরা বলেছেন যে আলহামদুর অর্থ হলো যাবতীয় প্রশংসা ও কৃতজ্ঞতা। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দুইটাই পেতে পারেন, পাওয়ার উপযুক্ত। তার কারণ আপনি যে সালাত আদায় করতে পারছেন, এটা কি আলহামদুলিল্লাহ নাকি কৃতজ্ঞতা, কোনটা? দুইটাই, দুইটাই। আল্লাহ তাআলা আপনাকে
সালাত আদায়ের তৌফিক দিয়েছেন, এর জন্য আপনি আল্লাহর প্রতি কি কৃতজ্ঞ, কৃতজ্ঞ। ঠিক না? আর আপনি যে সালাতে অলরেডি দাঁড়িয়ে পড়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আমার শত ব্যস্ততার মাঝে আমাকে সুস্থ রেখেছো এবং আমি তোমার সামনে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, এই জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, ঠিক না? কারণ আপনি ভালো কাজ করতে গেলেও আমাদের অনেকের ধারণা যে ভালো কাজ করব, এটা আবার কিসের সমস্যা। আসলে ভালো কাজ করতে গেলেও আল্লাহর কি লাগে? সাহায্য লাগে। সাহায্য লাগে। আপনি শত চেষ্টা করেও ভালো কাজ করতে পারবেন না যদি আল্লাহ না চান। দেখবেন অনেকেই এই যে যে হজের ফ্লাইট তো শুরু হয়ে গেছে গত মাস থেকে, বাংলাদেশের হাজি কিন্তু ইন্তেকালও করেছেন ওখানে গিয়ে, আল্লাহ তাআলা তাকে ওইখান পর্যন্ত নিয়ে গেছেন, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা তাকে হজ করার সুযোগ দেননি। তার মানে কি বুঝতেছেন? মানুষ ভালো কাজ করতে চাইলেই কি করতে পারে? হুম? পারে না, মানুষ আল্লাহর ইচ্ছে, চাইলে আল্লাহর কিন্তু ইচ্ছে। পারে না। আপনি চিন্তা করেছেন যে আমি আসরের নামাজ মসজিদে গিয়ে আদায় করব, পারলেন না, শত চেষ্টা করেও বিভিন্ন কারণে আপনি না পারতে পারেন। এর জন্য আপনাকে কি করতে হবে? যে কোনো ভালো কাজ করার আগে আল্লাহর কাছে কি চাইতে হবে? সাহায্য চাইতে হবে। এই জন্য এখানে আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও কৃতজ্ঞতা লিল্লাহি, আল্লাহর জন্য। এবার আল্লাহর পরিচয় দেয়া হচ্ছে। আল্লাহ কে? রব। আল্লাহ হচ্ছে রব। রব মানে হচ্ছে প্রতিপালক। প্রতিপালক কাকে বলে? যিনি আপনাকে প্রতিপালন করেন, লালন পালন করেন, যিনি আপনার যে শরীরে যে কোষ আছে, এই কোষগুলো বেড়ে ওঠার ক্ষেত্রে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে? হুম? খোদা না করুক কারো যদি ক্যান্সার হয়ে যায়, তাহলে ওই কোষগুলো কি কোনো কাজ করতে পারে? পারে না। পারে না কিন্তু। বুঝতে পেরেছেন? আবার দেখা যাচ্ছে ক্যান্সার হয়েছে, আল্লাহ ওই কোষগুলোর ক্ষমতা দিয়েছেন, আবার সে সুস্থ হয়ে উঠেছে, এরকমও কিন্তু হয়। আমি একটা ঘটনা বলি আপনাদেরকে। আজ থেকে প্রায় 6-7 বছর আগের কথা। মহাখালী ডিওএসএস এ আমাদের একটা কোরআনের ক্লাস হতো। তো ওইখানে এক মানে লোক, ওনার ক্যান্সার হলো, উনি বাইরে গিয়ে ট্রিটমেন্ট করালেন, দেশে না বাইরে। ওইখানে বলে দিল ডাক্তার যে যে কদিন বেঁচে আছেন আপনি, মানে যা যা বলে দেয় আর কি ডাক্তাররা, যে বাড়ি যা ট্রিটমেন্ট দেয়া হলো আপনি বাসায় চলে যান। ওই লোক কি করলো, বয়স হয়ে গেছে মোটামুটি 55-60 এরকম, উনি আল্লাহর কাছে মানে তওবা করে, জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি যেন তোমার ইবাদত করতে পারি বেশি বেশি, এই জন্য তুমি আমাকে কি করে দাও? সুস্থ করে দাও। ডাক্তার বলে দিছে বাঁচবে না, কিন্তু উনি বেঁচে গেছেন এবং সুস্থ হয়ে গেছেন একবারে ক্যান্সার থেকে। এটা কিন্তু ঘটনা, অন্যের ঘটনা না, এটা আমি যখন ক্লাস নিতাম, উনি ওই এই মহাখালী ডিএসএস ওনার বাসা আর কি। তো ওখানে ওনারা অনেক, ওনার বন্ধুরা অনেকে ক্লাস করতো। তো এক বন্ধু এরকম এসে গল্প বললো যে এরকম আমার এই ফ্রেন্ড, অনেকে চেনে যারা ওখানে ক্লাস করতো আর কি, ভাইয়েরা আর কি, শুধু পুরুষদের ক্লাস ছিল ওটা। তো উনি পরবর্তীতে এমন সুস্থ হয়ে গেলেন যে উনি পরে অনেক বছর বেঁচে ছিলেন উনি। এখন কি অবস্থা আছে আমি জানি না আর কি। তা এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যেখানে মানুষের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার উৎস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের কিন্তু একটু ক্ষমতা নাই। এই জন্য আপনি মনে করবেন যে আমি যদি ইবাদতও করতে চাই, সবার আগে কার সাহায্য চাইবেন? আল্লাহর অবশ্যই সাহায্য আল্লাহ। চাইবেন। বুঝতে পেরেছেন? আমাদের যে ক্রমবিকাশ, একজন মানুষ হয় 5 ফুট 9 ইঞ্চি, আরেকজন মানুষ হয় 5 ফুট 3 ইঞ্চি, একজন মানুষ হয় 3 ফুট, একজন মানুষ হয় 5 ফুট, একজন মানুষ হয় 4.5 ফুট।
ঠিক না? এগুলো কে করেন? এগুলো সব আল্লাহর পক্ষ থেকে। আপনি চাইলেই আপনার সন্তান অনেক লম্বা হবে, আপনি চাইলেই আপনার সন্তান 5 ফুট 6 ফুট হয়ে যাবে, এরকম ভাবার কোনো সুযোগ নাই। সব জায়গাতে আল্লাহ যা সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্তই সব জায়গায় কার্যকর। তো সেই রবের প্রশংসা ও কৃতজ্ঞতা, যিনি আল আলামিন। আলাম শব্দের অর্থ হচ্ছে জগৎ, আর এটার বহু বচন কি? আলামুনা। এখন এখানে আলামিনা কেন হলো? কারণ হলো এটা হচ্ছে রব হচ্ছে মুদাফ, আর আলামিনাটা কি? মুদাফ ইলাইহি। আপনারা তো জানেন মুদাফ ইলাইহিটা সবসময় কি হয়? জের জের বিশিষ্ট হয়। হয়। আর এটা বহু বচন জের হয় কি দিয়ে? ইয়া মাদ নুনে জবর। আর আরেকটা বহু বচন কিভাবে হয়? ওয়াও মাদ নুনে জবর। যেমন মুসলিমনের বহু বচন কি? মুসলিমুনা। আলামুনের বহু বচন কি? আলামুনা। কিন্তু মুসলিমুনের আগে যদি মুদাফ থাকে তাহলে ওইটা হয়ে যাবে কি? মুসলিমিনা। আলামুনা কি হয়ে যাবে? আলামিনা। বুঝতে পেরেছেন এবার? হম। এই জন্য এটা হয়েছে হলো রব্বিল আলামিন, জগৎ সমূহের রব আল্লাহ তাআলার জন্য যাবতীয় প্রশংসা ও কৃতজ্ঞতা। এটা হচ্ছে অর্থ। এখন আপনি যদি এই অর্থটা পড়ে সূরা ফাতিহা যখন পড়লেন, এই অর্থটা যখন বুঝলেন, তখন আপনার অনুভূতি কেমন হবে? আর যে অর্থ বোঝে না তার অনুভূতি কেমন হবে? চিন্তা করেন। আর রহমান, এটা আরেকটা আল্লাহর পরিচয় দেয়া হচ্ছে। আর রহমান, তিনি হচ্ছেন পরম করুণাময়। একটা জিনিস মনে রাখবেন, আরবি গ্রামারে একটা নিয়ম আছে, আলিফ লাম অনেক সময় আল্লাজির অর্থ দেয়। আলিফ লাম অনেক সময় কিসের অর্থ দেয়? আল্লাজি। আল্লাজি মানে কি? যে বা যিনি। তাহলে এখানে যিনির অর্থ কে দিল? আলিফ লাম। বুঝতে পেরেছেন? যেমন আদ-দারিবু, এটা কি ইসমে ফাইল না? জি। দারিবু শব্দের অর্থ কি? যিনি প্রহারকারী। কিন্তু যখন এটা আলিফ লাম আসবে তখন যে প্রহার করেছে, যে প্রহার করে, এইভাবে অর্থ করতে হবে তখন। আর দারিবুল্লাজি, বুঝতে পেরেছেন? এরকম অর্থ কর। তাহলে আর রহমান, যিনি পরম করুণাময়, এটা কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহ পরিচয়। আর রহিম, অসীম দয়ালু। এখন আপনি যদি আল্লাহর করুণার কথা যদি স্বীকার করেন, মেনে নেন, তাহলে কিন্তু আপনার ঈমান হারা হবেন না। আপনি আপনি যতই গুনাহের কাজ করেন না কেন, আপনি যদি শুধু এইটুকু মেনে নেন যে রহমান, আল্লাহ তো রহমান, আল্লাহ রহিম, যে আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। দেখেন, গতকালও মানে আমি এমনি শুনতেছিলাম আর কি। দেখেন আল্লাহ তাআলাকে ডাকতে হয় কিভাবে জানেন? আল্লাহর গুণবাচক নাম ধরে ধরে ডাকতে হয়। আপনি আল্লাহর কাছে দয়া চান, তাহলে আপনি কিভাবে ডাকবেন? আল্লাহকে ডাকবেন ইয়া রহমান, ইয়া রহিম, তুমি আমাদের উপর কি করো? রহম করো, দয়া করো। তাহলে এখানে আল্লাহ তাআলার দুইটা গুণ, একটা রহমান আর একটা কি? রহিম। এটা কিন্তু মাউসুফ সিফাত না, দুইটাই কিন্তু খবর, দুইটাই আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে। বুঝতে পেরেছেন? দুইটা আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে আলাদা আলাদা। মালিক ইয়াউমিদ্দিন, দেখেন আমরা পড়ি সূরা নাসের মধ্যে কি আছে? মালিকিন নাস। আরবিতে একটা গ্রামার আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। অর্থাৎ যেখানে অক্ষরের আধিক্যতা থাকবে সেখানে অর্থেরও কি হবে? আধিক্য হবে সেখানে অর্থেরও। অর্থাৎ সূরা নাসে আমরা অর্থ পড়ি কিভাবে? মালিকিন নাস। মালিকিন নাস, আমরা কি এখানে মাত করি? মাতে মাত নাই। তাহলে এই মালিকিন নাস মানে কি? শুধু মানুষের রব, মানুষের মালিক, মানুষের অধিপতি।
মানুষের বাদশা, মানুষের শাহেনশাহ। কিন্তু আপনি যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, মালিক শব্দের অর্থ হচ্ছে অধিপতি, বাদশাহ, কিন্তু ইয়াউমিন শব্দের অর্থ হচ্ছে দিন। কোন দিন? দিন, এই দিন মানে হচ্ছে প্রতিফল, বিচার দিবসের মালিক। এখন বলেন, বিচার দিবস কি শুধু মানুষের জন্য নাকি সকল সৃষ্টির জন্য? সকল সৃষ্টির জন্য। সকল সৃষ্টির জন্য। কোরআনে একটা আয়াত আছে না, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। সূরা নাবা। ইয়াউমা ইয়াকুমুর রূহ, সেই দিনে আপনার সকল রূহ, অর্থাৎ যাদের আত্মা আছে, সবার দেখেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, এদের আত্মা আছে না? জি হম। জিন, আছে তাদের আত্মা আছে না? আছে। ফেরেশতা, তাদের আত্মা আছে না? সকল যাদের আত্মা আছে, এবং কোরআনের আয়াতের হিসাবে গাছগাছালিরও কিন্তু কি আছে, তারা তাসবিহ পাঠ করে। তাহলে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। এই জন্য আল্লাহ তাআলা সেদিন, যারা দুনিয়ার জীবনে যারা মস্তানি করে বেড়াতো, যে আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি অমক, আমি মেজর, আমি মেজর জেনারেল, আমি এই, আমি কর্নেল, হ্যাঁ, সব থেকে বড় বড় পদে থেকে যারা ওই পদের ব্যবহার করেনি, সঠিক ব্যবহার করেনি, আল্লাহ তাআলা সেদিন তাদেরকে ডেকে ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের মালিকানা কার? খুবই তো মস্তানি করেছো, হ্যাঁ। সেদিন কিন্তু আল্লাহ তাআলা কি বলবেন? লিমানিল মুলকুল ইয়াউম, যে আজকের এই দিনের মালিকানা কার? সেই দিনের কথা বলা হচ্ছে, প্রতিফল দিবস, কর্মফল দিবস। সেই দিবসের মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য বলা হয় সূরা ফাতিহাটা হলো একটা মানপত্র। মানপত্র তো আসলে বর্তমান যুগে নাই। ছোটবেলা দেখতাম মানপত্রের অনেক গুরুত্ব, বুঝতে পেরেছেন? কোন জায়গায় অতিথি হিসেবে গেলে সম্মানিত ব্যক্তি যারা, তাদেরকে মানপত্র দেয়া হতো বাধাই করে। আর এখন দেওয়া হয় ক্রেস্ট। কিন্তু মানপত্রে কিন্তু কষ্ট বেশি, পরিশ্রম বেশি। মানপত্র লিখতে গেলে কিন্তু বসে বসে মিনিমাম 1 সপ্তাহ ধরে লেখা লাগে। মানপত্রের প্রথম অংশ থাকে প্রশংসা, 3টা অংশ থাকে মানপত্রে। তো সূরা ফাতিহাটাকে কেউ কেউ বলেছে মানপত্র। আর ক্রেস্ট তো শুধু অতিথির নাম লিখে দিলেই হয়ে যায়, ঠিক না? তা মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল, কর্মফল, বিচার দিবস, সেই দিবসের যিনি মালিক, তিনি হচ্ছেন কে? আল্লাহ। ইয়াকা না'বুদু, ইয়া মানে কেবলমাত্র, কা মানে হচ্ছে তোমার, না'বুদু মানে আমরা ইবাদত করি। তাহলে আবুদু অর্থ কি? আমরা ইবাদত করি। আমি আমি ইবাদত করি। ইবাদত আমি করি, ইবাদত আমি করি। ইবাদত করি। আমি ইবাদত করি। ইয়াবুদু অর্থ কি? সে ইবাদত করে। সে ইবাদত করে। তা'বুদু অর্থ কি? তুমি ইবাদত করো। তুমি ইবাদত করো। ইয়াবুদুনা অর্থ কি? সে ইবাদত করে। তারা ইবাদত করে তারা পুরুষ। ইবাদত করে। ইয়াবুদনা অর্থ কি? তারা ইবাদত করে মহিলা। বুঝতে পেরেছেন? তাহলে কোরআনে দেখবেন আল্লাহর কাছে যত দোয়া, সব জায়গাতে আল্লাহ তাআলা আমাদেরকে প্লুরাল ব্যবহার করেছেন আমাদের জন্য। মানে আমরা যেন প্লুরাল হিসেবে দোয়া করি। আমরা এভাবে দোয়া করব না যে আল্লাহ তুমি আমাকে এই দাও, আমাকে এই দাও, আমাকে ওই দাও, আমাকে দাও। আল্লাহ তুমি আমাদেরকে দাও। এখন মনে করেন অনেকের ধারণা এমন হতে পারে যে আমাদেরকে হলে তো আমার আমার অংশ থেকে আবার কিছু কম হয়ে যায় কিনা, তাই হবে নাকি? বরং আপনি যদি সবার জন্য দোয়া করেন, এরকম যদি আমরা সবাই সবার জন্য দোয়া করি, তাহলে আপনি একা একা দোয়া করলে শুধু আপনার একার জন্য একা দোয়া করলেন। আর আমরা যদি সবাই প্লুরাল ব্যবহার করি, তাহলে আমরা কিন্তু সবাই সবার জন্য দোয়া করলাম, জি ঠিক না? এখন মনে করেন জোহরের রক্ত শেষ প্রায়। তা যারা আজকে জোহরের নামাজ পড়েছে, বাংলাদেশে যদি 17 কোটি মানুষ হয়, তাহলে ধরে নিলাম, যদি কত, যদি 2/3 জোহরের নামাজ পড়েছে ধরে নিলাম,
বা 50 ধরলাম, তাহলে আপনার জন্য দোয়া করলো কত মানুষ জানেন? 8.5 কোটি মানুষ আপনার জন্য দোয়া করলো। তাহলে আপনি কি 8.5 কোটি লোকের জন্য দোয়া দোয়া 8 কোটি লোকের দোয়া দোয়া চান, নাকি শুধু নিজে নিজের জন্য দোয়া করবেন এটাই যথেষ্ট? 8.5 কোটির জন্যই সবাই 8.5 দোয়া কোটির জন্য দোয়া করলে কারোর কেনা করিও কম খরচ হবে না, হবে না, কারো একটু কম হবে না। কম যে হবে না। ভাগ করে দিতে, আল্লাহ তাআলার ভাগ করে দিতে অসুবিধা হবে নাকি? হবে না। জি না। এই জন্য শুধু সূরা ফাতিহার জন্য না, যত জায়গায় দোয়া করবেন সব জায়গায় যদি প্লুরাল ব্যবহার করেন, রব্বানা আতিনা, এটা তো আমি আপনি শিখাইনি, আল্লাহ শিখাই দিছে। আতিনা, আমাদেরকে দান করো। আল্লাহ তুমি আমাদেরকে দান করো, আল্লাহ কিন্তু ওখানে শিখাই দেয়নি যে তুমি বলো আল্লাহ তুমি আমাকে দান করো, এটা কিন্তু শেখাননি আল্লাহ। তো এখানেও দেখেন, না বুধু ইয়াকা, না বুধু, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি আমরা। ওয়া ইয়াকা, এবং কেবলমাত্র তোমারই কাছে, নাস্তাইনু, আমরা কি চাই? সাহায্য চাই। তো এটা কিন্তু কি হলো, এখনো পর্যন্ত কিন্তু প্রশংসায় চলছে। এখনো কি চলছে? প্রশংসায় চলছে। আমি তোমার ইবাদত, তোমার কাছে আমরা সাহায্য চাই, তোমারই ইবাদত করি, এটা প্রশংসা না? এখনো প্রশংসা চলছে। এরপরে বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা ইনশাআল্লাহ আগামীকাল বলবো, এখানে অনেক কথা আছে। ইহদি শব্দটার অনেক বড় কথা আছে। এখানে কথা আছে, আমরা হয়তো বা মনে করি যে আমরা শুধুমাত্র মনে আল্লাহর ইবাদত করি না। হেদায়েত, হেদায়েত এটা কোনো সাধারণ ব্যাপার না। হেদায়েত সাধারণ ব্যাপার না, কালকে ইনশাআল্লাহ আমরা বলবো আল্লাহ তৌফিক দিলে। আমরা এই পর্যন্ত রাখলাম, সূরা ফাতিহার প্রশংসাটুকু আমরা রাখলাম। আগামীকাল আমাদের চাওয়ার পালা। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ আমরা আগামীকাল আল্লাহর কাছে কি করব? চাইবো। বুঝে শুনে চাইবো, বুঝে শুনে চাইবো। বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাআলা আমাদেরকে আগামীকালের ক্লাসে উপস্থিত থাকার তৌফিক দান করেন, সেই দোয়া করি আমরা। আল্লাহুম্মা আমিন। আমিন আর আমিন। আজকে রাতে আমাদের কিন্তু 70